ঠিক আছে ঠিক আছে, তবে জামাত সন্ত্রাসী সব ভাঙ। জামাতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, এমনই প্রতিশ্রুতি দিয়েছিল তারা। তারই নমুনা বাউফলে কিছুটা প্রতিষ্ঠিত হয়েছে বিজয়ী হওয়ার একদিনের মধ্যেই। পটুয়াখালী 2 আসনে জামাত ইসলামী প্রার্থী বিজয়ী হওয়ার পর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত 12 ঘন্টায় অন্তত 30 জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, দাসপাড়া বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীর বাড়ি, যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসের কালাইয়ার বাড়ি, যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজের বাড়ি এবং মদনপুরা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া কেশবপুর ইউনিয়নে যুবদল নেতা আরিফ, আবু তাহের, অলিউল্লাহ, আফজাল বয়াতি, বাচ্চু মালাকার ও দেলোয়ারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। কেশবপুর ইউনিয়নে শিকদার বাজারে বিএনপি সমর্থক মিজানের একটি ফার্মেসি তালাবদ্ধ করা হয়েছে। চন্দ্রদ্বীপ এলাকায় বিএনপি নেতা কামাল মেম্বার, সালাম শরীফ ও আলমগীর সর্দারকে মারধর এবং স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর করা হয়। কনকদিয়া ইউনিয়নে জামাতের বিজয়ী প্রার্থী মাসুদের আত্মীয় মাহমুদের নেতৃত্বে বিএনপি কর্মী আলমগীর গাজীকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ বিএনপির। সংবাদ সম্মেলনে তসলিম তালুকদার বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সব ভাঙ তোরা, তবে সময় তবে জামাত সন্ত্রাসী সব ভাঙ। জামাত সন্ত্রাসী তোরা সব ভাঙ। কত দূর ভাঙতে গাড়ি ঘোড়া বেশি ভাঙছ, চেয়ারম্যান সব ভাঙছ, অফিস ভাঙছ।